নোয়াখালীতে পানিবন্দী মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। পানি কিছুটা কমলেও মাসব্যাপী জলাবদ্ধতায় দুর্ভোগ শুধুই বাড়ছে। কিছু কিছু স্থানে আশ্রিতরা বাড়ি ফিরলেও এখনও আশ্রয় কেন্দ্রে আছেন প্রায় ১৯ লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, নোয়াখালী পৌরসভা সহ আশপাশের পানির সাথে ময়লা আবর্জনা এসে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে গাবুয়া খাল। অনেকবার লিখিত অভিযোগ করেও মেলেনি এর কোনো প্রতিকার। কোনো কিছু বাঁচাতে পারি নাই, কোনো রকম দিন যাপন করতেছি। আমাদের ঘরের ভিতরে এখনো ওই কাদা পানি দেখা যায়, ঘরের থেকে বাইরে এলে হাঁটুর উপরে পানি। এখনো মনে করেন এতটুক পানি ঘরের ভিতরে, বুঝলেন, মহিলাদের বহুত কষ্ট আর কি। 6 মাস থেকে আমরা দরখাস্ত দিয়ে আসছি ডিসি বরাবর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর এবং কি নোয়াখালী পৌরসভা, ব্যায়ামগঞ্জ ইউনিয়ন। আমাদের এই যে ময়লাগুলার আজকে দীর্ঘ 1 বছর যাবৎ আমরা এই ময়লাগুলার পরিপ্রেক্ষিতে পানি চলাচলের বিঘাত করতেছি। আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের বাড়িঘরে ফিরতে চাইলেও রান্নাঘরের চুলাসহ টয়লেট এখনও ডুবে আছে পানির নিচে। এতে সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন সাধারণ মানুষ। এদিকে আশ্রয়কেন্দ্রে সরকারি ত্রাণ অপর্যাপ্ত হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন আশ্রিতরা। নাই যে 13 দিন তখন আঙুরের হাতে দিয়ে 2 দিন খানা দিছে, এরপরে আবার একদিন খানা দেন, ডাল চাল দিছে। টুকটাক কিছু পাই, অন্য কিছু পাই না, মানুষের দেয় না, আমরা খাইতে পারি না। এখনো আমরা কিছু খাইতেছি না, উপায়ে বসে রয়েছি, কি করুম। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি স্থানীয়দের। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।